শুভ সকাল সমস্ত বন্ধুদের জানাচ্ছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তাও আবার দেখো একটু অন্যরকম ভাবে। অন্যদিন তো আমার লাইফস্টাইলে সবকিছু তুলে ধরি, আর আজ কিন্তু সকালেই তোমাদের সামনে নিয়ে এসেছি এই যে এক ঝুড়ি ভর্তি পাকা কলা। এই কলাগুলো কি বলতো পাকানো হয়েছে। তো তোমরা তো দেখেছিলে যে আগের দিন আমাদের বাগানে একটা বড় কাঁদি পড়েছিল, যেটা বাবা নিয়ে এসেছিল। তো খুব বড় না, কিন্তু সেটা পাকানো হয়েছে। আর আজ ঘুম থেকে উঠেই দেখি বাবা সেই ঝুড়িতে পাকিয়েছিল সেই ঝুড়ি থেকে বের করছে। তো যে ঝুড়িটাই পাকিয়েছিল দেখো বন্ধুরা, ঝুড়ির মধ্যে কত কিছু রয়েছে। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে কলা কিভাবে পাকানো হয় সেটা শেয়ার করব, কিন্তু সেটা তো শেয়ার করতে পারিনি। তারই কিছুটা অংশ যখন বের করানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাবা কলাগুলো পাকিয়েছিলেন এই যে কাটা কাটা খড় দেখছো, যেরকম খড় আর কি গরুকে দেওয়া হয় ছানি কেটে, তো সেই রকম ছানির মতন খড়, আর সঙ্গে দেওয়া হয়েছিল কার্বাইড। হ্যাঁ বন্ধুরা, কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। তো এটা কার্বাইড দিয়ে পাকানোর এটাই কারণ, কারণ এই কলাগুলো নিবে, এই কলাগুলো বিক্রি করা হবে। তো একজন এসে বলেছিল, মানে কলার অর্ডার দিয়েছিল, তার জন্য পাকানো হয়েছে। আর না হলে বাড়িতে যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদমই পাকানো হয় না। আমাদের বাড়িতে যদি কেটে এনে রাখা হয় কলা, কয়েকদিন রাখলেই পেকে যায়, আর সেই রকমই খাই। কিন্তু এটা যেহেতু অর্ডার আছে সেই জন্য পাকানো হয়েছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গাছের কলাগুলো। এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো অন্যান্য কোনো কিছু মেশানো নেই, বা কোনো কালার কিচ্ছু নেই। এটা কিন্তু নর্মাল একটু কার্বাইড দেওয়া হয়েছে। আর দেখো বাবা এই কলাগুলো বের করতে বের করতে আমি কিন্তু একবার দেখে নিলাম যে কতগুলো পাকানো হয়েছিল। আর তার মধ্যে দেখতে পেলাম যে দক্তার কৌটোটা। আর আজকের দিনের মানুষ এই ছোটখাটো নেশাগুলো আছে, যেমন দক্তা খান, পান খান। এই যে দেখো বন্ধুরা, এই ঠেকার মধ্যে যে কার্বাইড গুলো একটু বড় বড় রয়েছে, যেগুলো পরের বারে আবার কলা পাকানোর কাজে লাগবে। তো সেইগুলো তুলে রেখে দিচ্ছেন। তাহলে কি হলো বলতো, একবারের খরচাতে দ্বিতীয়বার আবার কলা পাকানো যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনও ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সংসারের বাসি কাজকর্ম আজকে করে নিয়েছিলাম, আর সেগুলো তোমাদের সাথে আজ আর শেয়ার করছি না। তো বাবার এই কলা পাকানোটা দেখলাম, আর সঙ্গে কলাগুলো যেভাবে বের করেছিলেন, মানে পাকানো না, কলাগুলো বের করলেন যখন, তখন ছিলাম, মানে সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর কলাগুলো ভালো করে ঝেড়ে নিলাম, না হলে কার্বাইডটা থাকলে না কলাগুলো পচে যাবে। তো এখন কলাগুলো পরিষ্কার করে বাড়ির মধ্যে রেখে চলে এসেছি সবজি কাটতে। আর দেখো, কালকেও লাউ কেটেছিলাম, আজকেও লাউ কাটছি, এই এক সমস্যা হয়েছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের বেশিরভাগ বাড়িতে এখন লাউ কুমড়ো রয়েছে, যার জন্য এত লাউ না বাগানে রয়েছে যে বিক্রি আর হচ্ছে না। তো লাউগুলো একটু বেশি সময় চলে গেলে বুড়ো হয়ে যাবে, তাই আজকেও লাউ তরকারি করে দিচ্ছি। ভাবছি আজকে লাউটা একটু অন্যরকম ভাবে করব। কাল তো করেছিলাম লাউ পোস্ত, আজকে করব ছোলার ডাল দিয়ে। এই উচ্ছেগুলো কাকিমাদের বাড়িতে যে দুধ দেয় সে এনে দিয়েছে, তাদের বাগানে চাষ করেছে, আর তাদেরকে দিয়েছে বলে আজকে আমাদেরকেও দিয়েছে। দেখো বন্ধুরা, এই উচ্ছের কিন্তু এখন প্রচুর চাষ চলছে, সবার বাগানে অনেক উচ্ছের চাষ হচ্ছে। আর যত ফুল ভোরবেলায় তুলেছিলাম তখন দেখলাম জবা ফুলগুলো একটাও ফুটেনি, আর এখন সবজি কাটতে কাটতে দেখলাম যে রোদ ফুটতে জবা ফুল ফুটেছে, তাই ফুলগুলো মনে করে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে স্থলপদ্ম গাছের ফুল, আর এটা যখন তুলেছিলাম তখন সাদা ছিল, তো সেটাই ছেলেকে দেখাতে এসেছিলাম, কারণ ছেলে পড়ছিল। আর এখন গোলাপি রং হয়েছে। তো ওখান থেকে চলে এসেছিলাম পুরো রান্নাঘরে। আর রান্নাঘরে এসে পরেই দেখলাম আরেক কাণ্ড। তোমাদেরকে তো বলেইছিলাম যে কয়েকদিন ধরেই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, মানে এই অগোছালো কাঠগুলো রেখে রেখে, আবার কাঠের মধ্যে বিভিন্ন রকম গুঁড়ো ধুলো বালি, আর সঙ্গে পলিথিন কাগজ এটা সেটা পড়ে না অনেকটাই নোংরা হয়ে গেছিল। দেখবে যারা এই যে মাটির উনুনে রান্না করো, আশেপাশে যদি কাঠগুলো জমা করে রাখো, বেশ কিছুদিন যদি পরিষ্কার না হয় না অনেকটাই নোংরা হয়ে যায়।
তাই আজকে ভাত বসাতে এসে ঠিক করলাম, না আজকে যত যা দেরি হোক এই ফেলে রাখা একটা অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ করতেই হবে। তাই লেগে পড়লাম এই রান্নাঘরের কাঠ রাখার জায়গাটা পরিষ্কার করতে। তো প্রথমেই আমি কাঠগুলো সরিয়ে দিয়েছিলাম। আর এমনি তো আমার তো সব কাঠই শেষ হয়ে গেছিল, যা কাটা হয়েছে সব বাইরে রয়েছে। দেখো পরিষ্কার করতে করতে আমার পায়ে এত পিঁপড়ে কামড়ালো কি বলবো, মানে পুরো জ্বালা ধরে দিল। তো ওই জন্য বস্তাটা রেখে দিয়ে এলাম। আর শাড়ি পরে কোমরে বেঁধে করে কাজ করাটা অনেক সুবিধে, আর নাইটি পরে কিরকম একটা লাগছিল, তাই ওড়নাটা ভালো করে বেঁধে নিলাম। আর কোমর শক্ত করে বেঁধে কাজ করতে একটু বেশি সুবিধে হয়। ছোট ছোট কাঠগুলো সরিয়ে দিচ্ছিলাম, তো দেখলাম যে এই কাঠের মায়া দেখলে কিন্তু অনেকটাই সময় লাগবে, তাই কোদাল নিয়ে চলে এলাম। যে যত জবরা টবরা নোংরা আছে, ছোট ছোট যে মানে পাথর টাথর রয়েছে, সঙ্গে ধুলো বালি সব কিছু একবারে পরিষ্কার করে নেবো। আর সব কিছু করতে গেলে কিন্তু হাত দিয়েই করতে হতো। আবার এক ঝামেলা যে পিঁপড়ে কামড়াবে, তাও আবার লাল লাল বড় বড় পিঁপড়ে। তাই এই কোদালটা দিয়ে সব গামলায় তুলছি আর বারবার ফেলে দিয়ে আসছি। এখন প্রায় সবগুলোই ফেলে দিয়েছি, আর কিছুটা আছে, তো এখন ঝাড় দিয়ে সব নোংরা এক জায়গায় জমা করে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে একটাই সমস্যা হচ্ছে, একে তো এত গরম, তারপরে তাড়াহুড়ো করছি কারণ আজকে কোনো প্ল্যান ছিল না যে এটা পরিষ্কার করব। তাই অনেকটাই দেরি, সঙ্গে আবার এত বড় বড় লাল পিঁপড়ে কামড়াচ্ছে, মানে দুদিকেই সমস্যা। কিন্তু মনের মধ্যে জোর রেখেছিলাম যে না, আজ এটা করতেই হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক ঝড় ঝামেলার পর, মানে এতটাই ঝড় ঝামেলা গেল পিঁপড়েদের জন্য, তো শেষ পর্যন্ত সব নোংরাগুলো এক জায়গায় পরিষ্কার করে তুললাম। আর এমনকি এত কিছু পলিথিন ছিল কি বলবো, মানে পুরো 2 মাস যদি আমি পলিথিনে উনুন জ্বালি তাও বোধহয় শেষ হবে না। তাই সব পলিথিন গুলো যেগুলো কাজের না সেইগুলো ফেলে দিচ্ছি, আর কিছু কিছু ভালো পলিথিন সেগুলো বস্তার মধ্যে তুলে দিলাম। লাস্ট এই গামলা ভর্তি নোংরাটা ফেলে দিতে গেলাম। এমনিতে তো সব ধুলো বালি নোংরা সব ফেলে দিলাম, কিন্তু রয়েছে ওপরের দিকের ঝামেলা। দেখো বন্ধুরা, আমাদের এখানে এত হনুমান রয়েছে যে আমরা যদি 1 মাস আগেও টিন দিই, তো সেই টিনটা দেখবে 1 মাস পরে হনুমান ঝাঁপিয়ে ফুটো করে দিয়েছে। আর এটাই আমার রান্নাঘর, এটাই আমার লক্ষ্মীর বাসস্থান। তাই এই জায়গাটাকে পরিষ্কার না করলে একেবারেই চলবে না। তো নিচটা তো পরিষ্কার করলামই। এখন দেখো, যেহেতু রান্না করা হয়, খাবার দাবারে পোকামাকড় মাকড়সা এটা সেটা বিভিন্ন রকম পড়তেই পারে, তাই ওপরের দিকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে ঝুল বা কোনো মাকড়সা কোনো পোকা না থাকে। আর ওই যে পলিথিনটা দিয়েছে ওইখানটাই হনুমান ঝাঁপিয়ে ফুটো করে দিয়েছে, যার জন্য পলিথিন দিতে হয়েছে। তো পুরোটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে সেই আগে যে ত্রিপলটা ছিল ওটা বাদ দিয়ে এই বড় ত্রিপলটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বাঁশের চার্চ একদমই পাওয়া যায় না। না হলে রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো যায়, কিন্তু কি করব, আমাদের এখানে তো পাওয়া যায় না। আর এই মুহূর্তে এটাকে পাঁচির দিয়ে ঘিরে দেওয়ার মতন অবস্থাতেও নেই আমরা, যার জন্য এই ত্রিপলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাই আমাদের রান্নাঘর। তো দেখো, শেষ পর্যন্ত রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, মোটামুটি যতটুকু পারলাম রান্নাঘরটা আমি পরিষ্কার করলাম। আর কেমন লাগছে আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন দেখো বেলাও হয়ে গেছে, তাই টিনের ফাঁক থেকে রোদ্দুর আসছে। এখানে রান্না করলে একটা সুবিধা হয়, খুব বেশি গরমের মধ্যেও কিন্তু বাড়ির চারিপাশ থেকে বেশ হাওয়া বাতাস আসে। এই যে উনুনের সাইডে রয়েছে ছোট ছোট কাঠগুলো, ওই যে আগের দিন বললাম যে কাঠ কাটা হয়েছে, তো সেই কাঠ কাটার পর ছোট ছোট যে টুকরো টুকরো কাঠগুলো পড়ে থাকে একদমই রাস্তার উপরে, মানে পায়ের উপরে লাগবে, সেইগুলো কুড়িয়ে রেখেছি। উনুন জ্বালার সময় সেইগুলো একটু একটু করে দেবো। তো এখন জানো তো, রান্নাঘরটা পরিষ্কার করার পরে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ভাবছি যা আগে ভাতটা বসিয়ে দিই, আর সবজি তো কাটাই আছে, ভাত বসিয়ে আমি স্নানটা করে নেব।
তো সেই জন্য দেখো বস্তার থেকে দুটো পলিথিন বের করে ছোট ছোট কাঠ দিয়ে উনুনটা আমি জ্বেলে নিচ্ছি। আর এদিকে কাকিমা এসেছেন, তো কাকিমার সঙ্গে কিছু কথা বলছিলাম, তাড়াহুড়ো করে উনুনটাও জ্বালছি। মানে একটু দেরি হয়ে গেলে যেন সব দিকে তাড়া হতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করে একটু হেল্প করো। তো আমি এখন চটপট করে উনুনটা জ্বেলে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি সহজে আমি উনুনটা জ্বেলে নিলাম। সত্যি উনুন জ্বালতে কিন্তু একটুও পরিশ্রম লাগে না, একটুও কষ্টও হয় না, হায়রানও হয় না, খুব সহজে উনুনটা জ্বালা যায়। আর সেই জন্য দেখো একটা বস্তার মধ্যে আমি সমস্ত কাগজ পলিথিন রেখে দিলাম, যাতে আগামী দিনে অনেকটাই সাহায্যের জন্য অন্য কোথাও না যেতে হয়। আর এতে করে উনুনটাও তাড়াতাড়ি জ্বালা যাবে। দেখো বন্ধুরা, এখন আমার অনেকটাই ভাতটা হয়েই এসেছে প্রায়। আর আমি এখন যাব স্নান করতে। তো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো ভাতটা ফোটার জন্যই আমি কিছুক্ষণ বসে রইলাম। যদি প্রথমেই আমি ছেড়ে দিয়ে চলে যাই উনুনটা নিভে যাবে আর ভাতটা নষ্ট হয়ে যাবে। তো এরকম তো আর করা যাবে না, তাই কিছুক্ষণ ভাতটাতে জাল দিয়ে দিলাম। আর ভাতটা যখন প্রায় 1 ফুট ফুটে এসছে, এখন ভাবছি আমি স্নান করতে যাবে। তো চলো সবাই, কাল দেখা হবে, টাটা।